তোমাদের আগের 4/7/2020 এই তারিখে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সেই হোমওয়ার্কে 4টে অঙ্ক ছিল আমাদের মোটামুটি সবকটাই রোধাঙ্ক সংক্রান্ত গাণিতিক সমস্যা এটা ছিল। আমরা চলতরিতের 20 নম্বর অঙ্ক থেকে আমরা স্টার্ট করেছিলাম। 20, 21, 22, 23 এই 4টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক ছিল। আমি আজকে সেই হোমওয়ার্কগুলো সবাই অনেকেই করে দেখিয়েছো, যারা দেখাওনি বা পারোনি তাদের জন্য আমি অঙ্কগুলো আরেকবার করে এটা দিচ্ছি। দেখো, আমাদের 20 নম্বরের যে ফার্স্ট অঙ্কটা ছিল সেটা বলেছিল যে 25 সেন্টিমিটার দীর্ঘ ও 0.15 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের বিভব প্রভেদ হচ্ছে 5 ভোল্ট, ওর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার মাত্রা তড়িৎ প্রবাহ হয়, তারটির উপাদানের রোধাঙ্কের মান কত? এখানে পরিষ্কার কথায় দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা বলা আছে, মানে আই বলা আছে, তারটার দৈর্ঘ্য বলা আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, আর যে বিভব প্রভেদটা ওইখানে বলে দেওয়া আছে 5 ভোল্ট। যদি বিভব প্রভেদ 5 ভোল্ট হয় তাহলে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা সেখানে যাচ্ছে ওই তারটার মধ্যে দিয়ে। তাহলে তারটার উপাদানের রোধাঙ্কের মান কত সেটা বার করতে হবে। আমরা প্রথমে যেমনভাবে অঙ্ক করি ফিজিক্সের অঙ্ক, আমরা সেখানে সেইভাবেই করব। মানে প্রথমে প্রদত্ত বিষয়গুলো, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। প্রথমে লিখছি যে তারটির দৈর্ঘ্য স্মল এল ইকুয়াল টু হচ্ছে দেখো এখানে 25 সেন্টিমিটার বলা আছে, তাই তো? 25 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কিন্তু আমি ক্যাপিটাল এ ধরবো, ব্র্যাকেটে লিখে রাখছি। যে কনভেনশনটা যেখানে ব্যবহার করা হয় সেখানে সেটাই ধরতে হবে। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করেছিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করেছিলাম, সেটা এখানে বলে দিয়েছে 0.15 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, ইউনিটগুলো এখানে কনভার্ট করতে পারো, মিটারে নিয়ে যেতে পারো, না নিয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এখানে দেখো আমাকে তোমার বিভব প্রভেদ ভোল্টে বলা আছে, তড়িৎ প্রবাহ মাত্রা আমার এখানে বলা আছে কি অ্যাম্পিয়ারে। ওদিকে আমরা রোধাঙ্কের ক্ষেত্রে আমরা যে সম্পর্কটা জানি, একটা রোধের সঙ্গে রোধাঙ্কের একটা সম্পর্ক ছিল, সেটা ছিল R ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এবার সেইখানে আমি দেখেছিলাম যে রোধাঙ্কের যে এককটা সেটা কিন্তু ওহম মিটারেও হতে পারে, আবার ওহম সেন্টিমিটারেও হতে পারে। ওহম মিটারটা এসআই একক, এছাড়া আমরা একটা ব্যবহারিক একক দেখেছিলাম ওহম সেন্টিমিটার। তো এখানে আমরা ভোল্ট আর অ্যাম্পিয়ারে যদি যথাক্রমে বিভব প্রভেদ আর তড়িৎ প্রবাহ মাত্রা থাকে, তাহলে পরিবাহীর রোধ আমরা বার করতে পারবো ওহম এককে। এবার সেখান থেকে আমি এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে এবং দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করে আমি কিন্তু রোধাঙ্কের মানটা ওহম সেন্টিমিটারেও প্রকাশ করতে পারি, অসুবিধে নেই। তাহলে আমি এটা ওহম সেন্টিমিটারেই করব, সেজন্য আমি ইউনিট কিছু কনভার্ট করলাম না। তোমরা চাইলে এটাকে ওহম মিটারে যদি নিতে চাও, বা যদি এখানে বলে এসআইতে মানটা বার করো, তখন কিন্তু এখানে ইউনিটটা কনভার্ট করে মিটারে নিয়ে যেতে হবে। এখানে আমার দরকার নেই, আমি ওহম সেন্টিমিটারেই রাখবো রোধাঙ্কটাকে। আচ্ছা, এখানে আমি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লিখে নিলাম। আচ্ছা, আর কি বলা আছে? আর বলা আছে কিনা যে বিভব প্রভেদ। আচ্ছা, বিভব প্রভেদ। আচ্ছা, একটা জিনিস লিখি, তারটির উপাদানের যে রোধাঙ্ক সেটাকে আমি আগে ধরে নিই, বুঝলে? উপাদানের রোধাঙ্ক আমি ধরে নিচ্ছি এখানে রো, সেইটা কিন্তু আমি জানি না, মানে একটু কোশ্চেন মার্ক রেখে দিলাম, রো ইকুয়াল টু কোশ্চেন মার্ক। আচ্ছা, এবার আমি এখানে বিভব প্রভেদ যে বলা আছে, বিভব প্রভেদ বলা আছে ভি ইকুয়াল টু 5 ভোল্ট। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা, তারটার মধ্যে দিয়ে যে মাত্রা তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা সেটাকে আমি ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার হলো। এবার তাহলে আমি তারটির রোধ বার করব। তারটির রোধ, এটা তো আমি ফর্মুলা ওহমের সূত্র থেকে আমরা পাই কি, আর ইকুয়াল টু, কীভাবে পাবো আমরা? ওহমের সূত্র থেকে জানি যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে তারটার যে রোধ ক্যাপিটাল আর ইকুয়াল টু কী হবে, ভি বাই আই, মানে বিভব প্রভেদ বাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে ভি এর মান এখানে জানি 5 ভোল্ট, ডিভাইডেড বাই হচ্ছে কি, তো কত এখানে অ্যাম্পিয়ার এককে আছে, প্রবাহ মাত্রা 2, 5/2। এবার ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তার মানে রোধের একক এখানে আসছে কি ওহমে, অর্থাৎ
2.5 ওহম, 5/2 মানে 2.5 ওহম, এটা আমার বেরোলো তারটার রোধ। এবার আমি এই রোধাঙ্ক আমরা এখানে বার করব। তাহলে আমি এবার যেটা সম্পর্কটা জানি, এটা কি জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই সম্পর্কটা আমি জানি, যেখানে আর হচ্ছে রোধ, রো হচ্ছে রোধাঙ্ক, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল হচ্ছে দৈর্ঘ্য। এবার আমি রো এর মানটা এখান থেকে বার করব। তাহলে আমি সুতরাং এটাকে নিয়ে আসছি কি, রো এল ইকুয়াল টু কী হবে, তাহলে রো এল ইকুয়াল টু হবে, এ কে এ পাশে নিয়ে এলে দেখো আর ইন্টু এ, আর এ, অর্থাৎ রো ইকুয়াল টু হয়ে যাবে কি আর এ বাই এল, এটা আসছে। এবার তাহলে রো ইকুয়াল টু মানগুলো সব বসাচ্ছি, আর এর মান এখানে বের করে রেখেছি 2.5 ওহম, ইনটু হচ্ছে কত, এখানে দেখো এ মানে 0.15 এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে, এটা বসালাম, ডিভাইডেড বাই এখানে দেখো কত আছে, এটা দৈর্ঘ্যটা 25 সেন্টিমিটার, তাহলে এখানে 25 সেন্টিমিটার। আচ্ছা, একটা ইউনিটটা তাহলে কীরকম আসবে বুঝতে পারছো, এটা ওহমে বেরিয়েছিল, রোধটা ওহমে, এটা সেন্টিমিটার স্কোয়ার বাই সেমি, তার মানে একটা সেন্টিমিটার এখান থেকে কেটে যায়, অর্থাৎ এখানে পড়ে থাকবে কি ওহম সেন্টিমিটার, এটাই এখানে কিন্তু ইউনিটটা হবে, এর একক হচ্ছে ওহম সেন্টিমিটার। এবার আমি এখানে পয়েন্ট তুলে এখানে 10 বসালাম, এখানে পয়েন্ট তুলে তলায় 100 বসালাম, 25 আর 25 তাহলে কেটে গেল। এবার থাকলো পরে কি, তাহলে রো ইকুয়াল টু বেরোলো দেখো 15/1000 ওহম সেমি বেরিয়েছে, ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি কি, দেখো 15 ইন্টু 10⁻³ ওহম সেমিও লেখা যায়, বা 0.015 ওহম সেমিও লেখা যায়, অর্থাৎ উত্তর যে তারটির উপাদানের রোধাঙ্ক হচ্ছে 15 ইন্টু 10⁻³ ওহম সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো আমার 20 অঙ্কটা, ক্লিয়ার হলো। আচ্ছা, এইবার আমি চলে আসবো 21 নম্বর অঙ্কে। 21এরটায় দেখো, 21এরটায় কী বলছে, 21এরটা বলছে একই উপাদানের তৈরি দুটি পরিবাহী প্রান্তীয় বিভব প্রভেদ সমান, তাদের দৈর্ঘ্যের অনুপাত যদি 2:1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর অনুপাত যদি 3:2 হয়, তাহলে তাদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত নির্ণয় করো। এখানে আমি বিভব প্রভেদটা সমান বলেছে, তাহলে আমি 21এর অঙ্কটাতে যেটা লিখছি, দেখো লিখে রাখছি যে ধরি দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ সমান বলেছে, তো তাহলে আমি একটাই মান ধরবো ভি, দুটোর ক্ষেত্রেই ভি, এটা আমি ধরে নিলাম বিভব প্রভেদ ইকুয়াল টু ভি। আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্যের অনুপাত বলেছিল কি 2:1। আচ্ছা, আর কি ধরবো, তাহলে পরিবাহী দুটির দৈর্ঘ্য যথাক্রমে 2:1 হলে কীরকম হবে, তাহলে 2L আর L, এলটাই কমন ফ্যাক্টর দুটোর মধ্যে, তাহলে যথাক্রমে 2L ও L, এইটা হচ্ছে দুটো পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহী দুটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি হবে, এটাও যথাক্রমে, এখানে দেখো বলে দিয়েছে কত 3:2, তাহলে এখানেও আমি কিন্তু 3A আর 2A এরকম ধরে নেবো, এটা এখানে কমন ফ্যাক্টর, তাহলে 3:2 যদি প্রস্থচ্ছেদের অনুপাত হয়, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে 3A আর 2A। আচ্ছা, এবার প্রবাহ মাত্রা, পরিবাহী দুটির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা যথাক্রমে কি I1 ও I2, এটা আমি ধরে নিলাম, হয়েছে। আচ্ছা, এবার দুটোর ক্ষেত্রেই দেখো একই উপাদানের তৈরি দুটো পরিবাহী, তাহলে এখানে কিন্তু রোধাঙ্কটা সমান হবে দুটোর ক্ষেত্রে, তাহলে আমি এটাও ধরে নিচ্ছি যে, আচ্ছা এইখানে প্রথমে তো ধরেছিলাম না, দুটি পরিবাহীর ক্ষেত্রে প্রান্তীয় বিভব প্রভেদ ভি ধরেছিলাম, ও রোধাঙ্ক একই সঙ্গে লিখে রাখছি, এখানে রোধাঙ্ক হচ্ছে রো, কারণ দুটোর একই উপাদানে তৈরি, অতএব দু ক্ষেত্রে রোধাঙ্কটাও কিন্তু সমান হবে। এবার তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো এখান থেকে আমি এটা লিখতে পারছি যে প্রথম পরিবাহীর ক্ষেত্রে,
রোধ, ঠিক আছে, প্রথম পরিবাহীর রোধ, সেটা কি R1 ইকুয়াল টু, দেখো এখানে রো ইন্টু এল বাই এ আছে মানে ফর্মুলায়, তাহলে এখানে প্রথম পরিবাহীর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি 2L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো 3A, তাহলে এর ক্ষেত্রে প্রথম পরিবাহীর রোধ R1 ইকুয়াল টু, দেখো উপাদানের রোধাঙ্ক রো ইন্টু হচ্ছে কি দেখো 2L বাই 3A, ঠিক আছে। হলো, তাহলে প্রথম পরিবাহীর রোধ আমার রো ইন্টু 2L বাই 3A হলো। এবার দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে, দ্বিতীয় পরিবাহীর রোধ R2, ঠিক আছে, দ্বিতীয় পরিবাহীর রোধ, আমি রোধটা হ্যাঁ কথাতেই লিখলাম, রোধ R2 ইকুয়াল টু কী হবে, এখানে উপাদানের রোধাঙ্কটা কি রোই আছে, ইন্টু হচ্ছে কি এখানে দৈর্ঘ্য দেখো L বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখো এখানে 2A, তাহলে রো ইন্টু L বাই 2A, এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহীর রোধ। আচ্ছা, এইবার আমি এখানে দেখো প্রথম পরিবাহীর ক্ষেত্রে আমি এটা লিখতে পারি ওহমের সূত্র থেকে, V ইকুয়াল টু IR ফর্মুলা, তাহলে এখানে বিভব প্রভেদটা হচ্ছে তোমার V আছে, প্রবাহ মাত্রা দেখো I1, আর রোধ দেখো R1, তাহলে আমি প্রথম পরিবাহীর ক্ষেত্রে এইটা লিখতে পারি কি, দেখো তো, প্রথম পরিবাহীর ক্ষেত্রে V ইকুয়াল টু I1 R1, কেন বুঝলি, কারণ এখানে বিভব প্রভেদটা V বলা আছে, প্রবাহ মাত্রা প্রথমটার I1 আর রোধ ছিল R1, তাহলে আমি V ইকুয়াল টু I1 ইন্টু R1, তাহলে আমি লিখতে পারি যে V ইকুয়াল টু I1টা থাক, গুণ হচ্ছে R1 এর জায়গাতে আমি কি বসাবো, দেখো এই মানটা বসাবো, রো ইন্টু 12 বাই 3A, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, একইভাবে আমরা এদিকে লিখছি দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে, দেখো দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে আমি এখানে V ইকুয়াল টু, এখানেও তো বিভব প্রভেদটা V সমান বিভব প্রভেদ বলেছে, তো V ইকুয়াল টু, তাহলে I2 R2, কারণ এখানে তড়িৎ প্রবাহ মাত্রা দেখো I2, রোধ হচ্ছে R2, তাহলে V ইকুয়াল টু I2 ইন্টু R2 এর জায়গায় আমি বসাবো কি, এই যে রো ইন্টু L বাই 2A, এই মানটা রো ইন্টু L বাই 2A, এই মানটা, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার আমি এইটাকে না হয় 1 নম্বর সমীকরণ, এটাকে না আমি 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম, কেন, কারণ এখানে আমি দুটো সমীকরণে দেখো লেফট হ্যান্ড সাইডটা সমান, দুটোই V এর সঙ্গে সমান, তাহলে আমি দুটো সমীকরণের ক্ষেত্রে তুলনা করতে পারি। দেখো আমি তাহলে এখানে লিখছি এবার 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, 2 নং সমীকরণ তুলনা করে পাই, কীরকম জিনিস পাচ্ছি, এখানে দেখো আমি V এর সঙ্গে যেহেতু দুটোই সমান, তাহলে আমি এইটা ইকুয়াল টু এটা বলতে পারি, I1 ইন্টু রো ইন্টু 12 বাই 3A ইকুয়াল টু I2 ইন্টু রো ইন্টু L বাই 2A, এটা আমরা লিখতে পারি। এবার আমি এখানে তো প্রবাহ মাত্রার অনুপাতটাই চেয়েছে, মানে I1 ইস্টু I2 এটাই বার করতে হবে, তাহলে এখানে আমি কি করছি, I1 বাই I2 এটাকে এই পাশে এলে দেখো I2টা ভাগ হয়ে যাচ্ছে, I1 বাই I2 ইকুয়াল টু, এখানে কি থাকছে, রো ইন্টু L বাই 2A ডিভাইডেড বাই রো ইন্টু 12 বাই 3A, দেখো এই জিনিসটা আসছে। এবার আমি এইটাকে কি করব, এটা মানে উল্টে যাবে, দেখো রো তো ক্যান্সেল করেই যাচ্ছে, এখানে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এখানে রো আর রোটা ক্যান্সেল করে যাচ্ছে, এবার যেটা থাকবে দেখো L বাই 2A ইন্টু, এটা উল্টে গেলে কি হবে, 3A বাই 12, এটা থাকবে, অর্থাৎ L কেটে যাচ্ছে, A কেটে যাচ্ছে, থাকবে হচ্ছে কত, 3/4, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে I1 ইস্টু I2 ইকুয়াল টু হচ্ছে 3:4, অর্থাৎ তাহলে আমি লিখছি কি না, যে প্রবাহ মাত্রার মানে পরিবাহী দুটির মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত হচ্ছে কত, 3:4 হলো। আচ্ছা, এটা তাহলে হয়ে গেল। আচ্ছা, এবার 22টা দেখো বলছে যে একটি পদার্থের রোধাঙ্ক 8 × 10⁻⁻6 ওহম সেন্টিমিটার, ওই পদার্থের 0.2 সেমি ব্যাসার্ধের কত দৈর্ঘ্যের তারের রোধ 1 ওহম হবে, রোধাঙ্ক বলে দিয়েছে 22টা। তাহলে আমি এখানে তোমার
রোধাঙ্ক এখানে রো ইকুয়াল টু 8 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলা আছে। আচ্ছা, তারের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত? আর ইকুয়াল টু হচ্ছে কত? তোমার 0.2 সেমি। তাহলে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে এত আমরা এ ধরবো, ইকুয়াল টু হচ্ছে কত? পাই আর স্কোয়ার। এবার পাইয়ের জায়গাতে আমরা তোমার 22 এতও লিখতে পারি, বা আমরা জানি এটাকে 2 দশমিক পর্যন্ত আসন্ন, মানে আমরা 3.14 এই মানটাও পায়ের কিন্তু লিখতে পারি। তাহলে আমি দুটো যে কোনো একটা লিখবো, 3.14ই আমি এখানে লিখলাম। ইন্টু হচ্ছে কত? আর স্কোয়ার মানে এখানে 0.2 এর হোল স্কোয়ার এত সেমি স্কোয়ার। আচ্ছা, এটা যেমন আছে এটা কিন্তু রেখে দিচ্ছি, হলো। আচ্ছা, এইবারে আমি তোমার আর কি বলে দিয়েছে? রোধ। তারের রোধটাও দেখো বলা আছে 1 ওহম। রোধ আর ইকুয়াল টু হচ্ছে 1 ওহম। তারের দৈর্ঘ্য এল, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এখানে দেখো আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই ফর্মুলা জানি। এবার আমি এখান থেকে লিখতে পারি, যে আগের অঙ্কটা যেরকম করলাম সেখানে রো এল ইকুয়াল টু লিখতে পারি কি? আর এ। তাহলে এল ইকুয়াল টু আমরা লিখতে পারি আর এ বাই রো। এল এর মানটাই আমার চাই। তাহলে আর এর মান এখানে দেখো 1 ওহম বলা ছিল, 1 ইন্টু এর মান দেখো এখানে বার করে রেখেছি 3.14 ইন্টু হচ্ছে কত? এটা 0.2 তার হোল স্কোয়ার এত সেমি স্কোয়ার। তাহলে ওপরে এলো কি? ওহম সেমি স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে আসবে রো, অর্থাৎ 8 ইন্টু 10⁻⁻6। এটা কত আসছে? ওহম সেমি। তাহলে ওহম কেটে যাচ্ছে, ওপরে সেমি স্কোয়ার, নিচে হচ্ছে তোমার সেমি। ভালো করে দেখো, 1 ওহম ছিল, এটা ছিল সেমি স্কোয়ারে, হলো। নিচে ছিল রোধাঙ্কের এককটা মানে ওহম সেমি। তাহলে ওহমের সাথে ওহম কেটে যাবে, এই সেমি স্কোয়ার আর নিচের একটা সেমি কাটে, ওপরে সেন্টিমিটার থাকে, অর্থাৎ দৈর্ঘ্যের এককটাই আমি পেয়ে যাচ্ছি কি এককে? এখানে সেন্টিমিটার এককে আমি এখানে দৈর্ঘ্যটা বার করতে পারবো। এবার আমি এটাকে করছি, দেখো এটা কাজ করি। 1টা তো আর লেখার দরকার নেই, এটা তো গুণ হয়ে জানোই কি হলো। এবার 3.14 এইটাকে আমি নিচে লিখে 100 লিখছি পয়েন্টটা তুলে, আর এইটাকে আমি লিখছি কি? তার মানে উপরে পেলাম হচ্ছে তোমার 314। এটাকে কাটাকুটি করা তো যায়, কাটাকুটি এটাকে আমরা করতে পারবো। আচ্ছা, আর একটু লিখি আমি, 0.2 হোল স্কোয়ার, এইটাকে আবার গুণ করে দেখো বেরোচ্ছে কত? 0.04 এরকমটা বেরোবে। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে 8 ইন্টু 10⁻⁻6 আর এখানে 100 মানে তো 10 স্কোয়ার, তাহলে 10⁻⁻4 আসবে তলাতে, তাই তো? আর কি হবে? আবার একটা পয়েন্ট এখানে তুলে এখানে 100 বসবে, কারণ 0.4 আছে, 0.04 আছে, তাহলে তলায় 100 বসলো। 4-এর সাথে 8 এটা কেটে 2-এর সাথে 314 কাটে 157 হলো। আচ্ছা, এবার দেখো 157 এটা সেন্টিমিটারে তো। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো 10⁻⁻4 ইন্টু 100 মানে আবার 10 স্কোয়ার, তাহলে আমার এখানে আসবে কত? 157 বাই 10⁻⁻2 এত সেন্টিমিটার, এত এলো। আচ্ছা, এবার দেখো এই তোমার এটাকে আমি লিখতে পারি 157 ইন্টু 10 স্কোয়ার, তাই তো হবে, মানে 10⁻⁻2টাকে আমি ঘুরিয়ে এইভাবে লিখতে পারি, এত ইন্টু 10 স্কোয়ার হবে, এত সেন্টিমিটার আসে। এবার সেন্টিমিটারকে আমি যদি মিটারে আনতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হয়? সেই 100 দিয়েই ভাগ করতে হয়, মানে 10 স্কোয়ার দিয়েই ভাগ করতে হয়, এত মিটার। ঠিক আছে, 10 স্কোয়ার তাহলে কেটে গিয়ে পড়ে থাকবে কত? 157 মিটার। বোঝা গেল? এই কাজটা তোমরা নিজেদের মতো করে তোমরা সেন্টিমিটারেও তোমরা এটাকে রাখতে পারো, তাহলে 15,700 সেন্টিমিটার আসবে, কিন্তু সেটা একটু বড় আসছে বলে আমি সেজন্য এটাকে মিটারে নিয়ে আসলাম। তাহলে তারটির দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য 157 মিটার, এটা হলো।
হয়েছে। আচ্ছা, এবার আমি চলে আসবো কত 23-এরটা বলছে আর রোধের একটি তারের আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে অন্তিম রোধ কত হবে। তারের প্রাথমিক রোধ বলা আছে আর। 23-এরটা তারের প্রাথমিক রোধ আর বলা আছে, ঠিক আছে। আচ্ছা, প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, ধরি তারের প্রাথমিক দৈর্ঘ্য, আচ্ছা এটা তো ব্র্যাকেটে লেখার দরকার নেই, আমি এমনি পাশে লিখলাম। প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে, তো আমি ধরে নিলাম এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রাথমিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে, এ হলো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমি যদি এবার দৈর্ঘ্য 10% বাড়াই, অন্তিম দৈর্ঘ্য হবে কত হবে। এল ছিল দৈর্ঘ্য, তার সঙ্গে যোগ হয়ে যাবে কত না 10 L/100, ঠিক আছে, এত। অর্থাৎ এখানে কত আসছে দেখো, 100 L + 10 L/100 = 110 L/100, অর্থাৎ ওই 11 L/10 এরকম আসছে, 11 L/10 আসবে অন্তিম দৈর্ঘ্য। এবার আয়তন অপরিবর্তিত থাকলে অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে, দেখো আয়তন, প্রাথমিক আয়তন কত ছিল, এখানে LA ছিল, তাই তো। এখানে আমি পাশে লিখে রাখছি যে প্রাথমিক আয়তন ছিল LA, তাহলে অন্তিম আয়তনও আমাকে LA কিন্তু রাখতে হবে। LA কেন হলো বুঝতে পারলে তো। আমরা তো জানি যে কোনো তারের বা যে কোনো ঘনবস্তুর ক্ষেত্রে আয়তনের ফর্মুলা আছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানেই তো ওর উচ্চতাটা। তার মানে এরকম জিনিস হয়, এরকম ধরনের চোঙের মতো আকৃতি বিশিষ্ট, তার ভূমির ক্ষেত্রফল এইটা ইন্টু হচ্ছে এটা হচ্ছে উচ্চতা, মানে এটাই হচ্ছে কিন্তু দৈর্ঘ্য আমরা ধরছি। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাই হবে L × A হচ্ছে আয়তন। এবার অন্তিম আয়তনে যদি আমাকে LA রাখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তোমার এর ঠিক অনন্য মানে 11 L/10, তার সঙ্গে দেখো 10 A/11, এইটাকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার এখানে LA আসবে আয়তনটা, অর্থাৎ অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 10 A/11। এটা বুঝলেই, দেখো এই দুটোকে যদি আমি গুণ করি তবে কিন্তু 11 কেটে 10 কেটে যাবে, LA পড়ে থাকবে, অর্থাৎ অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের সঙ্গে সমান হচ্ছে। এখানে আমাকে তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 A/11 রাখতে হবে। এবার এক্ষেত্রে আমি তো তোমার এর ইয়েটা ধরবো, কি বলে, প্রাথমিক রোধটা এখানে বলা ছিল আর। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিনা যে তাহলে অন্তিম রোধ সুতরাং, আচ্ছা প্রাথমিক রোধের ক্ষেত্রে আমি ফর্মুলাটা আগে লিখে রাখি। প্রাথমিক রোধ আর ইকুয়াল টু হচ্ছে কত, ρL/A, এটা ছিল ফর্মুলা প্রথমে, কারণ আমি রোটাকে কি ধরেছিলাম, রো হচ্ছে ওর তোমার ওর রোধাঙ্কটাকে আমি ধরে নিচ্ছিলাম হচ্ছে, ধরি তারটির উপাদানের রোধাঙ্ক হচ্ছে রো, এটা আমি ধরে নিয়েছি, বুঝছে। তাহলে আমি এখানে প্রাথমিক যে ইয়েটা তোমার প্রাথমিক রোধটা, সেটা R = ρL/A লিখতে পারি। এবার অন্তিম রোধ, তাহলে অন্তিম রোধ কি হবে, অন্তিম রোধ আমি এটাকে যদি R' ধরি, R' = হচ্ছে কত, রো ইন্টু এর দৈর্ঘ্য, অন্তিম দৈর্ঘ্য বাই অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অন্তিম দৈর্ঘ্য মানে কত, 11 L/10 ডিভাইডেড বাই 10 A/11, এটা। এইবার আমি এটাকে কাজ করছি, অর্থাৎ R' = হচ্ছে রো ইন্টু 11 L/10 ইন্টু এটা ঘুরে 11/10A, এটা আসে।
এবার দেখো এখানে 11 আর 11 গুণ করে আমার এখানে 121 আসছে, আর 10 আর 10 গুণ করে এখানে নিচে আসছে 100। বাকি যা পড়ে থাকছে দেখো রো এল বাই এ, অর্থাৎ এই রো এল বাই এ এই জিনিসটার মানেই তো আমরা পেয়েছিলাম হচ্ছে প্রাথমিক রোধ মানে আর, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি দেখো 1.21, 121/100 মানে 1.21 ইন্টু আর। অর্থাৎ এটা যেহেতু আমার তোমার কোনো সংখ্যা বলেনি, প্রাথমিক রোধটা আরই বলা ছিল, অতএব আর এর এতেই আর রূপেই এটা কিন্তু প্রকাশ হলো অন্তিম রোধটা। তাহলে তারটির অন্তিম রোধ হবে 1.21 আর। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই আশা করি। এই 4টে অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, করে দেওয়া হলো। যারা করেছো তারা ঠিক আছে, তাদের মিলিয়ে দিয়েছি। বাকি যারা করতে পারোনি বা যাদের ভুল হয়েছিল তারা এই অঙ্কগুলো থেকে মিলিয়ে নাও। পরের দিন আমরা নতুন অধ্যায় মানে নতুন একটা টপিক, এই অধ্যায়েরই চলতরিত অধ্যায়েরই অন্য একটা টপিক সমান্তরাল ও শ্রেণী সমবায় রোধের, সমান্তরাল ও শ্রেণী সমবায়, সেটা আমরা পড়ব।